ভারতের বিভিন্ন আইনে আছে কোনো বিদেশি নাগরিককে নির্বিচারে প্রাণনাশ করা যাবে না। কেউ ভুলবশত বা অবৈধভাবে সীমান্তে প্রবেশ করলে বড়জোর জেল জরিমানা হতে পারে, কিন্তু প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা ন্যায়সঙ্গত নয়। অথচ গত দেড় দশকে সীমান্তে প্রায় ৮০০ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী সম্পত্তি রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো বা সাধারণ আইন ভঙ্গের কারণে মানুষের প্রাণহানি শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু এই সিদ্ধান্ত কতটুকু মানছে বিএসএফ? গবেষণা বলছে মদ্যপান ও পরিবার থেকে বিচ্ছিন্নতা বিএসএফের মধ্যে এক ধরনের মানসিক অসুস্থতা সৃষ্টি করে, যার ফলে মানুষ হত্যায় দ্বিধা করে না তারা। এসব বিষয় নিয়েই এবারের সারমর্ম। সঙ্গে আছি ওমর ফারুক। ভারতের দ্য ফরেনার অ্যাক্ট ১৯৪৬ অনুযায়ী কোনো বিদেশি নাগরিক অবৈধভাবে দেশটির সীমান্তে প্রবেশ করলে তাকে আটক করে আদালতে সোপর্দ করার নিয়ম রয়েছে। অনুপ্রবেশের দায়ে সর্বোচ্চ শাস্তি কারাদণ্ড বা জরিমানা করা যেতে পারে, তবে নেই মৃত্যুদণ্ড বা সরাসরি গুলি করার কোনো আদেশ বা বিধান। কিন্তু নিজ দেশের সাংবিধানিক আইন অমান্য করে পাখির মতো মৃত্যু খেলায় মেতে ওঠে বিএসএফ। বর্ডার সিকিউরিটি ফোর্স অ্যাক্ট ১৯৬৮ অনুযায়ী বিএসএফকে এক বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নির্দিষ্ট এলাকায় তল্লাশি চালাতে পারবে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। অপরাধী পেলে সর্বোচ্চ গ্রেফতার করতে পারবে, কিন্তু গুলি করে হত্যার কোনো অনুমতি নেই। গুলি বর্ষণ নয়, সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখাই বিএসএফের গুরুদায়িত্ব। অথচ আলোচিত ফেলানী হত্যার ঘটনায় অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে ভারতের বিশেষ আদালত দুইবার বিচারিক প্রক্রিয়ায় নির্দোষ ঘোষণা করে মুক্তি দিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার আইনের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস আইসিসিপিআর-এর অনুচ্ছেদ ৬-১ বলা হয়েছে, প্রতিটি মানুষের বেঁচে থাকার সহজাত অধিকার রয়েছে। কাউকে নির্বিচারে বা অন্যায়ভাবে জীবন থেকে বঞ্চিত করা যাবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সীমান্তরক্ষী বাহিনীর উদ্দেশ্যে জেনারেল কমেন্ট নাম্বার ৩৬-এ বলা হয়েছে, সীমান্ত অতিক্রম, চোরাচালান বা অবৈধ প্রবেশের কারণে কাউকে হত্যা ন্যায়সঙ্গত নয়। এতে আরও বলা হয়েছে, রাষ্ট্রের দায়িত্ব শুধু নিজের নাগরিকদের প্রতি নয়, তার নিয়ন্ত্রণাধীন সকল ব্যক্তির জীবন রক্ষা করা। কেবল সম্পত্তি রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো বা সাধারণ আইন ভঙ্গের কারণে প্রাণঘাতী শক্তি ব্যবহার বৈধ নয়। আর এই চুক্তিতে বাংলাদেশ ও ভারত উভয় দেশই স্বাক্ষর করেছে। ২০১১ সালে কুড়িগ্রামে বিএসএফের গুলিতে নিহত ফেলানীর লাশ কাঁটাতারে ঝুলে থাকার নির্মম দৃশ্য পুরো বিশ্বকে কাঁদায়। ওই বছরই বিজিবি ও বিএসএফের মধ্যে উচ্চ পর্যায়ে আলোচনা হয়। এতে সীমান্তে প্রাণহানি কমানোর প্রতিশ্রুতি দেয় বিএসএফ। অতি প্রয়োজনে অপ্রাণঘাতী অস্ত্র যেমন রাবার বুলেট, পাম্প অ্যাকশন গান বা সাউন্ড গ্রেনেড ব্যবহারের কথা রয়েছে। বছরের পর বছর নীতি নির্ধারকরা এমন আশ্বাস দিলেও নন লেথাল উইপন পলিসি মানছেন না বিএসএফ সদস্যরা। উল্টো ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর জয়ন্ত কুমার সিংহ নামে এক কিশোর কাঁটাতারের বেড়ার সামনে গেলে তাকে গুলি করে হত্যা করে বিএসএফ। পরে তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে গিয়ে নানা নাটকীয়তা দেখায় বাহিনীটি। এর আগে একই বছর ২২ জানুয়ারি যশোরের শার্শায় ঘন কুয়াশার মধ্যে চোরা কারবারিদের ধাওয়া করতে গিয়ে ভুলবশত ভারতের অভ্যন্তরে চলে যান বিজিবি সিপাহী রইসুদ্দিন। বিএসএফ সদস্যরা কোনো রকম সতর্কতা বা জিজ্ঞাসাবাদ ছাড়াই তাকে গুলি করে হত্যা করে। আন্তর্জাতিক কূটনীতিকদের মতে, কোনো বন্ধুভাবাপন্ন দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে অন্য দেশের সরকারি বাহিনীর সদস্য নিহত হওয়া এক নজিরবিহীন ও চরম অবমাননাকর ঘটনা। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে তুলে ধরা হয় বিএসএফের নিজস্ব গবেষণা ও বিভিন্ন পর্যবেক্ষণের তথ্য। সেখানে বলা হয়, কঠিন কর্মপরিবেশ, দীর্ঘ কর্মঘণ্টা এবং পরিবার থেকে দীর্ঘ সময় বিচ্ছিন্ন থাকে সীমান্তরক্ষী বাহিনী। পাশাপাশি তাদের মৌলিক সুযোগ সুবিধারও কিছু ঘাটতি থাকে। এতে সদস্যদের মধ্যে তীব্র মানসিক চাপ তৈরি হয়, যা আত্মহত্যা, সহকর্মী হত্যাকাণ্ড এবং চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়। একই গবেষণা তুলে ধরে ২০১৩ সালের ২ অক্টোবর দ্য
টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানানো হয়, কর্মক্ষেত্রের চাপ, পরিবার থেকে বিচ্ছিন্নতা এবং সহজলভ্য সস্তা মদের কারণে বিএসএফ সদস্যদের মধ্যে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে। প্রায় 1% সদস্য নিয়মিত অতিরিক্ত মদ্যপানে আসক্ত এবং প্রায় 35%-এর মধ্যে মাঝে মধ্যে মদ্যপানের প্রবণতা দেখা দেয়। এ পরিস্থিতিতে অ্যালকোহলিক্স অ্যানোনিমাসের সহযোগিতায় গুয়াহাটিতে সপ্তাহব্যাপী মাদকাসক্তি নিরাময় কর্মসূচি শুরু করে বিএসএফ। বিশেষজ্ঞদের মতে, মাদকাসক্তি একটি দীর্ঘস্থায়ী সমস্যা, যার প্রভাব সহজে দূর হয় না। মানবাধিকার সংস্থাগুলো যেমন আইন ও সালিশ কেন্দ্র এবং হিউম্যান রাইটস ওয়াচের তথ্যমতে গত 1.5 দশকে সীমান্তে বিএসএফের গুলিতে ও নির্যাতনে প্রায় 800 বাংলাদেশি নিহত হয়েছেন। আন্তর্জাতিক আইন অমান্য করে বিএসএফের গুলি করা নীতি এই বিপুল প্রাণহানির প্রধান কারণ।